শেরপুর সদর উপজেলায় অভিযান চালিয়ে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বিতরণের জন্য প্রায় ৯,০০০ বই জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধাতিয়াপাড়া এলাকা থেকে বইগুলো জব্দ করা হয়। এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মাইদুল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে। অভিযানের সময় ঢাকাগামী একটি পিকআপ তল্লাশি চালানো হয়। এ সময় পিকআপটি থেকে অষ্টম থেকে দশম শ্রেণীর প্রায় ৯,০০০ বই উদ্ধার করে পুলিশ। পরে চালকদের দেওয়া তথ্যের ভিত্তিতে একজনকে আটক করা হয়। পুলিশ জানায়, বইগুলো বিক্রির উদ্দেশ্যে কুড়িগ্রামের রৌমারীর সিজি জামান পাইলট উচ্চ বিদ্যালয় থেকে বিক্রির উদ্দেশ্যে ঢাকা নেওয়া হচ্ছিল। এরই মধ্যে জড়িতদের চিহ্নিত করা হয়। জব্দকৃত বইগুলো বর্তমানে সদর থানা হেফাজতে রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আমি এই ট্রাকের মালিক। মঙ্গলবার রাত্রে আমার ট্রাকটা ভাড়া করা হয় রৌমারীর উদ্দেশ্যে, রৌমারীতে ঢাকা যাবে কাগজ থেকে। এই কথা বলার পরে আমি আকরাম দালালে আমার গাড়ির টিপটা দেয়, আমি গাড়িটা পাঠাই। আমার গাড়িটা রৌমারী বাজার থেকে এক স্কুল থেকে লুট হয়। হওয়ার পরে আপনার গিয়ে শেরপুর উদ্দেশ্যে রওনা দেবে, ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। রওনা হওয়ার পরে আমার ড্রাইভার বক্সিগঞ্জ এসে বলে যে গাড়ি তো চালান কপি নাই। চালান কপি না থাকার কারণে আমি বললাম যে তাহলে গাড়ি বাস স্ট্যান্ডে নিয়ে আসো। পরে আমার ড্রাইভার সব বাস স্ট্যান্ডে নিয়ে আসা আর বাসার সামনে নিয়ে ঘুম পাড়ে। বেলা 1টা-1:30টার দিকে ঘুমে উঠার পরে আমার ড্রাইভার সাহেবের সঙ্গে যোগাযোগ করি। যোগাযোগ করার পরিপ্রেক্ষিতে আমার ড্রাইভার সাহেবের গাড়িটা ওই ইসের ওদিকে মানে চরের ওদিকে, নামটা সঠিক আমি জানি না। পরে ওখানে নিয়ে যাওয়ার পরে আমরা এলাকাবাসী সহ মালিক সহ এই পুলিশ প্রশাসন এই জিনিসটা সহ আমরা সবাই মিলে এই জিনিসটা কী করতে সক্ষম হই। পরবর্তীতে এই যে আসামি যে রৌমারী থেকে এটা লুট করছে, ওই আসামিটা ভুলায় বালায় কুসুমাটি নিয়ে আসার পরে আমি ওনাদেরকে এই পুলিশ প্রশাসন সহ এই জিনিসটা আসামি যে দিয়া ধরাই দিতে সক্ষম হই। আরেকটা পাশাপাশি কথা বলতে চাই যে দেশটা হইল বর্তমান সুশিক্ষিত পরিণত হইতেছে। দেশটাতে সুশিক্ষিত পরিণত হয়েছে, কৃষি শিক্ষিত লোক আছে এই অবৈধ কাজের সঙ্গে লিপ্ত হয়ে রয়েছে। এই অবৈধ কাজের সঙ্গে যারা লিপ্ত হয়ে রয়েছে তাদেরকে যাতে সঠিক আইনে আওতায় নিয়ে সঠিক বিচার করা হোক, যাতে এইটা দেখে মানুষ সতর্ক হয়ে যাক, যাতে মানুষ আর যাতে এই কাজটা যাতে কোনো সময় না করে। প্রাথমিকভাবে আমরা যেটুকু জানতে পেরেছি যে এই বিনামূল্যে বিতরণের জন্য সরকার কর্তৃক প্রেরিত এই বইগুলো আসলে দুষ্কৃতিকারী কর্তৃক পাচার হচ্ছে, যেটি আমরা আটক করেছি। এ সংক্রান্তে আমাদের একজন ব্যক্তিকে আটকও করা হয়েছে। আমরা অনুসন্ধান করছি এই ঘটনার সাথে কারা কারা জড়িত, তাদের ব্যাপারে আমাদের নজরদারি আছে। আমাদের তৎপরতা যারাই জড়িত থাকুক, সরকারের যেহেতু ভাবমূর্তির একটা বিষয় এখানে জড়িত, আমরা তাদের আইনের আওতায় নিয়ে যতটুকু জানা গেছে বইগুলো ঢাকা নিয়ে যাওয়া হচ্ছে। ডেস্টিনেশনটা আসলে একেবারে স্পেসিফিক না, ঢাকায় একজন ব্যক্তির কাছে নিয়ে যাওয়া হচ্ছিল। তদন্তের সাথে আমরা নামটা প্রকাশ করছি না, যাতে আমরা ওই ব্যক্তিটাকেও আইনের আওতায় নিয়ে আসি। আটককৃত ব্যক্তির নাম মাইদুল, তার বাড়ি রৌমারী বলে, কুড়িগ্রামের রৌমারী বলে। বইগুলো তাহলে রৌমারী থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে। যতটুকু জানা গেছে বইগুলো ছিল রৌমারী সিজি জামান পাইলট উচ্চ বিদ্যালয়ের কোনো একটা কক্ষে, সেখান থেকে এই বইগুলো ট্রাকের লোড হয়ে আসছে।